বছরের শুরুতে হাতে 1 থেকে 2 দিনের ছুটি নিয়ে কলকাতার কাছে ঘুরে আসো মৌসুনী আইল্যান্ড থেকে, যেখানে কম খরচে থাকতে পারবে সি বিচ লাগোয়া ক্যাম্পে, যেখানে রাত্রি যাপনের জন্য আছে দারুণ সব কটেজ আর টেন্টের ব্যবস্থা। এছাড়াও আছে সারাদিনে এলাহি সব খাওয়া দাওয়া, আর সন্ধ্যা হলেই বনফায়ার আর ধোয়া ওঠা বারবিকিউয়ের আয়োজন। তাই কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড কিভাবে পৌঁছাবে, সি বিচ লাগোয়া কোন ক্যাম্পে থাকবে, মাথাপিছু খরচ কত পড়ছে, এছাড়াও আরও তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে চলো এবারের যাত্রা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এসি ট্রাভেল তোমাদের সাথে সন্ধান দেব এই শীতের মৌসুমে মৌসুনী আইল্যান্ডের দারুণ একটা ক্যাম্প। আর মৌসুনী আইল্যান্ডে তো এই শীতের মৌসুমে অনেকেই আসতে চাইছো, সবার মনের মধ্যে একটা ডাউট থাকে যে তোমরা মৌসুনীতে কোন ক্যাম্পে থাকবে, যেখানে থাকা খাওয়ার সমস্ত রকমের কিন্তু ভালো হবে। তো তেমনই একটা ক্যাম্পের সন্ধান দিচ্ছি। এখানে আসলে তোমরা পাবে 4 বেলা এলাহি সব খাওয়া দাওয়ার আয়োজন, সাথে থাকার জন্য আছে দারুণ সব টেন্ট আর কটেজের ব্যবস্থা। আর মৌসুনী আইল্যান্ড কিভাবে আসবে, কলকাতা থেকে কম খরচে মৌসুনী আইল্যান্ড কিভাবে আসা যায়, আরো একবার তোমরা দেখে নাও। সবাই আশা করি জানো, তবুও একটু সংক্ষেপে দেখে নাও। আর ভিডিওটা যাদের এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো গাইস, তাহলে একবার এক ঝলকে দেখে নাও আমি এখানে কিভাবে আসলাম। কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড আসতে হলে সব থেকে ভালো উপায় হলো ট্রেনে করে। তাই শিয়ালদহ সাউথ লাইন থেকে 7টা-14 নামখানা লোকাল ধরতে হবে। এছাড়াও নামখানায় পৌঁছানোর আরও বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের ভাড়া পড়েছে জনপ্রতি 25 টাকা। নামখানা স্টেশনে পৌঁছে নামখানা স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে আমরা যাব পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। টোটোতে আমাদের ভাড়া পড়বে রিজার্ভে 200 থেকে 250 টাকা, আর শেয়ারে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। এই ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এখন আমরা যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে। এবারে পাতিবুনিয়া ঘাটে এসে প্রথমেই দেখবে 4 হুইলার পার্কিংয়ের জায়গা। যারা বাই রোডে 4 হুইলার নিয়ে আসবে তাদেরকে এই পার্কিংয়েই গাড়ি রাখতে হবে। আমরা পাতিবুনিয়া ঘাট থেকে নৌকা নিয়ে পার হব চিনাই নদী। এই নৌকায় বাইক পারাপারও হয়। আমাদের জনপ্রতি নৌকাতে ভাড়া পড়েছে 10 টাকা করে, আর বাইক পারাপার করলে তার ভাড়া পড়বে 50 টাকা। পাতিবুনিয়া ঘাট থেকে আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আর ওই পারেই কিন্তু রয়েছে মৌসুনী আইল্যান্ড। আর মৌসুনী আইল্যান্ড যেতে গেলে কিন্তু চিনাই নদীকে পার করতেই হবে। চলো তাহলে ওই পারে গিয়েই আবার কথা হচ্ছে। পার হয়ে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি মৌসুনীর ঘাটে। আর এখানে ঘাটে এসেই দেখতে পেলাম প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরাও এখানে আসলে দেখতে পাবে প্রচুর টোটো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সমস্ত ক্যাম্পগুলোতে নিয়ে যাওয়ার জন্য। যে যার বুকিং করা ক্যাম্পে কিন্তু এখান থেকেই টোটো ভাড়া করে যাচ্ছে। আমরা কিন্তু এবারে যাচ্ছি আমাদের 1 রাত 2 দিনের এবারে ট্যুর প্ল্যান কিন্তু মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যান্ডি ক্যাম্পে। তো এখান থেকে টোটো ভাড়া যেটা নিচ্ছে, যেটা তোমাদেরকে জানানো ভীষণ দরকার, টোটো ভাড়া আমাদের ক্যাম্প পর্যন্ত শেয়ারে কিন্তু ভাড়া পড়ছে 25 টাকা করে জনপ্রতি, আর রিজার্ভে কিন্তু ভাড়া পড়ছে 125 টাকা করে। চলো তাহলে আমরা যেহেতু শেয়ারেই যাচ্ছি, পার হেড 25 টাকা করে, চলো যাওয়া যাক। আর ক্যাম্পে গিয়েই আবার কথা হচ্ছে। টোটো করে ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প মৌসুনী আইল্যান্ডের। আমাদের ক্যাম্প এবারে বিচ ক্যান্ডি, আর দারুণ কিন্তু সামনে গেটটা সাজানো। গেটের সামনেই এখন দাঁড়িয়ে আছি। টোটো আমাদের জাস্ট এখানেই নামিয়ে দিয়েছে। আর এবারে কিন্তু আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে ক্যাম্পের ভেতরে যাব। ক্যাম্পের ভেতরে গিয়ে কি কি চমক থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো।
এন্ট্রি করবার পরেই কিছুটা হাঁটার পরেই তোমরা দেখতে পাবে এরকম একটা দারুণ ব্রিজ, দারুণ লাগছে কিন্তু এটা, মানে পুরো ব্রিজটাই কিন্তু বাঁশের তৈরি, ব্রিজটা কিন্তু বেশ বড়। আর এই ব্রিজটা রেখেই কিন্তু সামনে রয়েছে আমাদের ক্যাম্পের যে কটেজ আর টেন্টগুলো। আর মৌসুমী আইল্যান্ডে কিন্তু ফার্স্ট আমি এই ক্যাম্পেই দেখলাম এত সুন্দর একটা ব্রিজ, দারুণ লাগছে। আমরা ইতিমধ্যে ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা। আর এই সাইডে কিন্তু আছে ক্যাম্পের রিসেপশন। চলো এখন ফার্স্ট তোমাদের আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা শেয়ার করি। আমরা নিয়েছি এই ক্যাম্পের 3 নম্বর রুম। চলো এখন ভেতরে যাই আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করি রুমের ভেতরে কি কি আছে। ফার্স্ট রুমের ভেতরে ঢুকেই আমি যেটা দেখলাম, একটা বিশাল বড় বলবো না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের একটা রুম, বেশ কিন্তু ভালো। আর কি বলবো, একটা মানে চারিদিকটা একটু হোয়াইট, মানে বেশ ভালো লাগছে। ভেতরে ঢুকে একটা অন্যরকম ফিল পাচ্ছি। ভেতরে ঢুকে একটা বড় বেড রয়েছে, এখানে কিন্তু 3 জন তো আরামসে শুতে পারবে, উইন্টারে আসলে 4 জনও শুতে পারবে। বেডটা এতটাই বড়। আর এখানে এটা কিন্তু নন এসি রুম, সেক্ষেত্রে এখানে ফ্যান রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা একটু দেখে নাও। এখানে কিন্তু গিজার রয়েছে, আর কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। আর আমাদের রুমে কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে একটা টাওয়াল আছে, আর এখানে একটা কিট আছে, কি কি আছে দেখি। একটা জলের পট আছে, আর দুটো ব্রাশ আছে, একটা কলগেট আছে, আর দুটো শ্যাম্পু আছে, আর একটা সোপ আছে। তো এটাই কিন্তু দিয়ে দিয়েছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে। এই ক্যাম্পের প্রত্যেকটা রুমেই কিন্তু আছে একটা দারুণ জানলা, আর এই জানলা দিয়েই কিন্তু তোমরা সামনের ভিউটা নিতে পারবে। এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দেই, দেখো সামনের জানলা দিয়ে কিন্তু পুরো ক্যাম্পের ভিউটা নেওয়া যাচ্ছে। আর দূরেই কিন্তু সমুদ্র, মানে একদমই কাছে। আর একদম সমুদ্রের পাড়েই হলো আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডি। আর বারান্দায় কিন্তু আছে দারুণ একটা বসার জায়গা, এখানেই কিন্তু তোমরা ইভিনিং এর টাইমে একটু টাইম কাটাতেই পারো। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার রয়েছে, সামনেই রয়েছে সমুদ্রের অনবদ্য ভিউ। সমুদ্রটা শেয়ার করব, তবে তার আগে কিন্তু আমাদের কাছে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসটাকে খেয়ে নেই। দেখো ওয়েলকাম ড্রিঙ্কসে কি আছে। ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু দিয়েছে ডাবের জল। তো দুটো ডাবের জল, মানে দুটো ডাব, আমার নয়, একটা আকাশের একটা আমার। তো এই এরকম একটা মরশুম, উইন্টার কিংবা সামার, যে কোনো টাইমে ডাবের জল খেলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। তাই ফার্স্ট এসেই আমাদের দেওয়া হয়েছে ডাবের জল। এটা ফার্স্ট খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো ইতিমধ্যে আমাদের পেটও কিন্তু খিদের জন্য চুইচুই করছে, তাই আর বেশি লেট না করে আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চ করার জন্য এই ক্যাম্পে কিন্তু আছে দারুণ একটা ডাইনিং স্পেস। চলো একবার তোমাদেরকে দেখাই। সামনেই আছে আমাদের কটেজগুলো, আর এখানেই আছে দারুণ একটা খাবার দাবারের দারুণ একটা জায়গা। উপরেই তোমরা খেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে, আর নিচেও ডাইনিং স্পেসটা বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো। চলো এখন গিয়ে লাঞ্চে দেখি কি কি দেয়, তারপরে শেয়ার করছি। ইতিমধ্যে আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে দেখো কি কি আছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এখানে আছে ফার্স্ট ভাত দিয়েছে, সাদা ভাত, আমুদি মাছ ভাজা, আলু ভাজা, আলু পটলের একটা তরকারি, ডাল আছে, চিংড়ি মাছের মালাইকারি, আর এটা রুই মাছের কারি, আর চাটনি, সাথে পাঁপড় দিয়েছে। আর এখানে স্যালাড আছে। মাছের পিসটা একবার তোমরা একটু দেখে নাও, দেখো এত বড় একটা মাছের পিস। আর চিংড়ি মাছ এত বড় সাইজ, পড়ে গেল, এত বড় একটা সাইজ। তো অনেক রকমের আইটেম। তো এগুলো এখন খেয়ে দিয়ে শেষ করতে পারলে হয়, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠেই আমরা একটু বিচের দিকে যাব, কারণ বিচটা এখনো পর্যন্ত তোমাদের সাথে দেখানো ইনকমপ্লিট আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে টেস্ট কেমন হয়েছে সেটা জানাচ্ছি। এখন
ঘড়িতে প্রায় 3টে বাজতে গেছে, তাই আমরা খেয়ে দিয়ে উঠে আর লেট না করে এখন যাচ্ছি সি বিচের দিকে। আর খাবার দাবারের টেস্ট নিয়ে যেটা বলার কথা, যেটা ইম্পর্টেন্ট, মানে একটা ক্যাম্পের কিন্তু ক্যাম্পে যেমন মানুষ আসে, ভিজিট করে, ঘুরতে আসে, সেখানে খাবার দাবারটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। তো প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ হয়েছে। আর কি বলবো, আমি আকাশকে বলছিলাম যে দারুণ হয়েছে প্রত্যেকটা রেসিপি। এরকম ক্যাম্প খুব কমই আছে যেখানে প্রত্যেকটা আইটেম দারুণ হয়। তো আমার বেশ ভালোই লেগেছে, খারাপ কিছুই লাগেনি। তাই এখন খাওয়া দাওয়া করে, যেহেতু বেলা পড়তে যাচ্ছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে যেহেতু উইন্টার, তো সেক্ষেত্রে আর লেট না করে আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। চলো তাহলে। সি বিচটা শেয়ার করার আগে একটি দারুণ জিনিস দেখতে পেলাম এই ক্যাম্পে, সেটা চলো তোমাদেরকে এখন দেখাই। অ্যাকচুয়ালি আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্প কিন্তু দারুণভাবে সাজানো গোছানো, সেটাই আসলে আকাশ তোমাদেরকে দেখাবে বললো। আর এখানে দেখো দারুণভাবে একটা সেলফি জোন করা রয়েছে, বিচ ক্যান্ডি লেখা, দারুণ লাগছে। আশা করছি ইভিনিং এর টাইমে কিন্তু এটা আরো বেশি, আরো কি বলবো, আরো সুন্দর হয়ে উঠবে। আর এই সাইডে টেন্ট গুলো রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তবে এখন চলো একটু সি বিচের দিকে যাই। সি বিচে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম সি বিচ পর্যন্ত, মানে সমুদ্র কিন্তু একদমই কাছে, আর সমুদ্রের একদম বিচের ধারেই কিন্তু আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্প। আর বিচ পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু এই বাঁশের একটা দারুণ ব্রিজ করা আছে, এখান থেকে একটু যেতে হবে। আর সামনেই কিন্তু ওখানে বসারও ভালো ব্যবস্থা আছে। চলো একটু কাছ থেকে তোমাদের শেয়ার করি। চলে এসছে একদম সি বিচের কাছে, আর জোয়ার প্রায় উঠছে। আর একটু পরেই কিন্তু বিকেল হয়ে যাবে, যেহেতু উইন্টারের সময়। আগেই বললাম সন্ধে হতে কিন্তু বেশি টাইম নেই, সূর্যি মামা প্রায় একটু পরে অস্ত যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর লাইট গুলো সেই সাবেকি আমলের যে লাইট গুলো হয় না পুরোনো বাড়িগুলোতে আমরা দেখি, সেই টাইপের লাইট গুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। পুরো জায়গাটার অ্যাটমসফিয়ার কিন্তু এইটার জন্য চেঞ্জ হয়ে গেছে। আশা করছি সন্ধ্যেবেলা কিন্তু আরো ভালো লাগবে। সন্ধ্যেবেলা কেমন লাগে সেটা তো শেয়ার করবো, আর এখানে বেশ কিছুক্ষণ এখন টাইম কাটাবো। সি বিচে নামার জন্য কিন্তু এখানে দারুণ সিঁড়ি করা আছে, বাঁশের সিঁড়ি, আর এই সিঁড়িটা নেমে গেছে একদম বিচ পর্যন্ত। চলো, আর সমুদ্রের ঢেউ কিন্তু একদমই মানে আমার কাছে চলে আসছে। বিচে এসে এই ফার্স্ট টাইম দেখতে পেলাম মৌসুমীতে, যেটা দীঘা, তাজপুর কিংবা উদয়পুরে দেখা যায়, বিচে বিভিন্ন রকম দোকান বসেছে কিন্তু। সেখানে ডাব, বিভিন্ন চা, আরো অনেক কিছু খাবার দাবার আছে এখানে। এই ফার্স্ট টাইম দেখলাম, মানে এই উইন্টারের টাইমে আমরা এখানে এসে দেখলাম যে মৌসুমীর বিচের ধারেও দোকান বসেছে। চলো একবার দেখে নাও তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো, এখানে অনেকগুলো দোকান আছে, এই একটা ওই একটা, আর এখানে দেখো ডাবও বিক্রি হচ্ছে কিন্তু। দারুণ। আমার এদিকে কিন্তু সমুদ্রের ঢেউ কিন্তু বেশ হচ্ছে, মানে জোয়ার উঠছে, তাই সমুদ্রের জল অনেক কাছে চলে আসছে। আমাদের বিচ ক্যান্ডি ক্যাম্পের যে বিচটা, সমুদ্রের বিচ, এখানে কিন্তু একটু কাদা আছে, তবে সিঁড়ি দিয়ে নেবেই কিন্তু দেখলাম বালিয়াড়ি। তার মানে বিচের সমুদ্রের জল যখন একটু বাড়বে তখন কিন্তু স্নানের জন্য ভালো উপযুক্ত বলতে পারি এটুকু। আর একটু পরেই যেহেতু সন্ধ্যে নামবে, জোয়ারও উঠছে, তাই বিচের ধারে বেশিক্ষণ না থেকে আমরা আবার ক্যাম্পে ফিরে যাচ্ছি। হতে না হতেই আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডি কিন্তু বিভিন্ন রকম মায়াবী আলো সেজে উঠেছে। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের ক্যাম্পকে একদম অন্যরকম লাগছে, বিভিন্ন রকম কালারফুল আলোতে কিন্তু ঝকঝক করছে। চলো একবার তোমরা পুরো ক্যাম্পটাকে একবার দেখে নাও কেমন দেখাচ্ছে। সন্ধ্যেবেলা আমাদেরকে দেওয়া হয়েছে 1 কাপ
দুধ চা, আর একটু পরেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, আর তারপরেই কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে। এছাড়াও এখানে আর কি কি স্ন্যাক্স এর ব্যবস্থা আছে একটু পরেই জানাচ্ছি। চায়ের পরে আমাদেরকে দিয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স, আর সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দিয়েছে ভেজ পকোড়া আর মুড়ি। এই যে ইভিনিং এর স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে কিন্তু আমাদের ক্যাম্পে শুরু হয়ে গেছে বনফায়ার, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম। আর এই উইন্টারের টাইমে বনফায়ারটা কিন্তু মাস্ট, সবার খুব পছন্দের, তাই আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি, বেশ ভালো লাগছে এখানে। বনফায়ার শেষ হয়ে এখন কিন্তু শুরু হয়েছে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। আর এই উইন্টারের সময় আগুনে ঝলসানো মাংস খেতে কিন্তু দারুণ লাগে, আর এই বারবিকিউ এর গন্ধে কিন্তু পুরো ক্যাম্পে একেবারে মমা করছে। এখন দাঁড়িয়েছে একটা দারুণ জায়গায়, যেটা আমি তোমাদেরকে দুপুরবেলাতেই বলেছিলাম। আর এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে ক্যান্ডি ক্যাফে, আর আমাদের বারবিকিউটা কিন্তু সার্ভ করা হয়েছে ক্যাফের একদম উপরেই। তো চলো তাহলে। তো আমরা কিন্তু ক্যান্ডি ক্যাফের একদম উপরে চলে এসেছি। অলরেডি আমাদের কিন্তু বারবিকিউ রেডি, দেখতেই পাচ্ছ। গরম গরম ধোয়া ওঠা বারবিকিউ, আর দারুণ একটা স্মোকি ফ্লেভার কিন্তু আসছে। আর এই বারবিকিউ কিন্তু নিতে গেলে তোমরা কিন্তু প্যাকেজে পাবে না, এটা কিন্তু এক্সট্রা পে করতে হবে এটা নিতে গেলে। তার জন্য তোমাদের 1 কেজি পড়বে 450 টাকা মতো পড়বে। হ্যাঁ 1 কেজি 450 পড়বে, আর হাফ কেজি নিলে 250 টাকা পড়বে। তবে 1 কেজি নেওয়াটাই কিন্তু সবথেকে বেটার আমার যেটা মনে হয়, কারণ হাফ কেজিতে আমরা যেহেতু হাফ কেজি নিয়েছি, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি 1 প্লেট ভর্তি। তবে তোমরা যদি 1 কেজি নাও না, তাহলে তোমাদের দামটা পুষিয়ে যাবে। তো এখন একটু লেবু দিয়ে দিচ্ছি, বারবিকিউতে একটু লেবু না হলে ঠিক ভালো লাগে না। ইতিমধ্যে আমাদের লেবু দিয়ে সার্ভ করা হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেক স্যালাডও দিয়েছে, শসা পেঁয়াজ দিয়েছে। একটু খেয়ে বরং তোমাদের সাথে শেয়ার করি, সেটাই বেটার হবে। একটা লেগ পিস নিচ্ছি আমি, দেখো লেগ পিসের সাইজটা দেখো। তো কেমন হয়েছে? দারুণ। তো সায়নী অলরেডি বলছে দারুণ হয়েছে। তো দারুণ লাগছে, দারুণ। ঘড়িতে এখন বাজে 10টা, আর আমরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি ডিনার করতে। বেশ রাত হয়েছে, আর এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে। আর সকাল থেকে এখানে আসাও একটা জার্নির ব্যাপার, তো অনেক টায়ার্ড আছি, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি ডিনার করতে। ডিনারে দেখো কি কি আছে। ভাত দিয়েছে, 1 বাটি চিকেন কষা, আর এটা বাঁধাকপির একটা তরকারি। চিকেন দেখো কতগুলো দিয়েছে, 4 পিস আছে, মোটামুটি 4 পিস আছে। কেউ চাইলে কিন্তু মাটন নিতে পারো। আর খাবার দাবারের কত কি প্যাকেজ, মানে খাওয়া দাওয়া ইনক্লুড কি আছে সমস্ত ডিটেলস, ইভেন তোমরা এখানে কিভাবে আসবে, বুকিং করবে কিভাবে, সমস্ত ডিটেলস কিন্তু দিচ্ছি কালকে সকালে। এখন আপাতত এগুলো খেয়ে ফিনিশ করব, আর খেয়ে দিয়ে উঠে আবার কথা হচ্ছে। ইতিমধ্যেই রাতের ডিনার কিন্তু আমাদের কমপ্লিট। আর একটু হাঁটাহাঁটি করা অভ্যাস আছে যেহেতু, সেই জন্য একটু সমুদ্র পাড়ের দিকে এলাম। আর সারাদিনে তো এলাহি সব খাওয়া দাওয়া আমরা করেছি, তোমাদেরকে আগেই বললাম কি ডিটেলস থাকছে, মানে খাওয়া দাওয়ার প্যাকেজ, থাকা খাওয়ার যে প্যাকেজটা এখানে আছে, বুকিং ডিটেলস সব আমি কালকে দিয়ে দেবো। আর রাতের খাবারটা নিয়েও সেম কথাই বলবো, দুপুরের মতো। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদমই তাই। অতিথি রান্নাই অসাম, একদমই তাই। তো এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। তো এখন আমরা আমাদের রুমের দিকে যাব, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। চলো তাহলে, গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড বিচ ক্যান্ডি ক্যাম্প। তো সকালবেলা আমরা উঠে গেছি, এখন ঘড়িতে কিন্তু বাজে 7:30। আর সকালবেলা উঠে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে বেডটি, লিকার চা, আর তার সাথে কিন্তু বিস্কিট। আর এইগুলো খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে পুরো ক্যাম্পটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, টোটাল ইনফরমেশন দিচ্ছি। আর তার মধ্যে তো আজকে সকালে ব্রেকফাস্টটাও আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটু ভাবছিলাম যে বাইরের দিকে যাব। তো ক্যাম্পের দাদা আমাদেরকে বললো যে এখানে এই সময়
সময় খেজুরের রসের একটা মানে চাহিদা আছে, আর সবাই সেটা চায়ও, আর এখানে পাওয়াও যায় অরিজিনাল খেজুরের রস। তাই আমরাও আর সেই সুযোগটা মিস করলাম না। সকাল সকাল দেখলাম যে একটা কাকা এসছে, তো কাকাকে বললাম যে আমাদেরকেও দিতে। তো কাকা এই যে হলো সেই খেজুরের রসের কাকা। কাকা আপনার নাম? আমার নাম মোহিত বেগ। আচ্ছা, আপনি কি প্রতিদিন এখানে আসেন? আমি প্রায় আসি, আমি 5 বছর এই ব্যবসাটা করে বেড়াচ্ছি। আচ্ছা, আপনি মানে পিওর একদম খেজুরের যে রসটা হয়, আমি এখনো পর্যন্ত খাইনি অবশ্য। তো কাকু, এখানে এই যে খেজুরের রসটা দিয়ে আপনারা যে গুড়টা বানান সেটাও কি সেল হয়, মানে বিক্রি হয়? সেল হয়, 1 নম্বর গুড় বানাই, একদম 1 নম্বর গুড়। আচ্ছা 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 আচ্ছা, বিভিন্ন রকম রেট হয়। আচ্ছা আচ্ছা, রসটা আমি খাওয়াই, রসটা আপনি খেয়ে দেখুন, অরিজিনাল সেটাই ভালো হবে। রসটা একবার খেয়ে আমি দেখি। দারুন, একদম কিন্তু পিওর রস। তো তোমরা আসলে মানে আমাদের এই ক্যাম্প বিচ ক্যান্ডিতে আসলে কিন্তু অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। কাকুর ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন স্ক্রিনে, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই মুহূর্তে মানে শীতের এই সময়টাতেই পাওয়া যাচ্ছে, তাই তো? এই মুহূর্তে যদি তোমরা আমাদের এই ক্যাম্প বিচ ক্যান্ডিতে আসো, অবশ্যই কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে নেবে। এই মুহূর্তে আমরা বসে গেছি সকালবেলায় ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে দেখে নাও কি কি আছে। লুচি আছে, ঘুগনি দিয়েছে, আর ডিম সিদ্ধ আর রসগোল্লা। লুচি যে যটা পারে তটা খেতে পারবে। আমরা বেশি খাই না বলে 3 পিস নিয়েছি, দাদারা কিন্তু 4টে করেই দেয়। তোমরা যদি বেশি চাও দাদাদেরকে বললে কিন্তু দিয়ে দেবে। এখন আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপরে আবার দেখা হচ্ছে। আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডিতে আমাদের সাথে কিন্তু আরো অনেকেই ছিল। তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে এখানে মানে আমাদের এই ক্যাম্পে অনেকেই রয়েছে, ওনারা আমাদের সাথেই ছিল। কালকে আমরা অনেক এনজয় করেছি এই ক্যাম্পে। তো দাদাদের মুখ থেকে জেনে নাও যে দাদাদের এক্সপিরিয়েন্স কি, এই ক্যাম্পে এসে দাদাদের কেমন লেগেছে। দাদার নাম? আমার নাম হচ্ছে অভি। আচ্ছা দাদা, আপনাদের এখানে এসে কেমন লেগেছে? দারুন দারুন, খুব সুন্দর জায়গা, আতিথেয়তা দারুন, সবকিছু এ ক্লাস, সবকিছু এ ক্লাস। রান্না বান্না দারুন, খুব সুন্দর ছিল। ঘুরে ভালো লেগেছে? ঘুরে ভালো লেগেছে। সবাই আসবেন, জায়গাটা খুব ভালো, ক্যান্ডি বিচ, খুব পরিবেশও ভালো, মানুষের এগুলো ভালো, ব্যবহারগুলো সব ভালো, সার্ফার সব একদম দারুন। একজন দাদার সাথে পরিচয় হলো, দাদারা আমাদের সাথেই ছিল, দাদারা ফ্যামিলি নিয়ে এসেছে। দাদাদের এক্সপিরিয়েন্স একটু জেনে নাও। দাদা কেমন লেগেছে ঘুরে? খুব সুন্দর, দারুণ পরিবেশ, একদম ফ্যামিলি নিয়ে আসার মতো তো? একদম। আমি একা নয়, আমার সঙ্গে আরো আমার কলিগ এসেছেন, আমরা খুব এনজয় করলাম। এনজয় করেছেন। আর হচ্ছে এনাদের আতিথেয়তা কেমন? আতিথেয়তা খুবই সুন্দর, রান্না বান্না খুবই সুন্দর। তারপরে উপরি পাওনা হয়েছে সকালে খেজুর রস। হ্যাঁ একদমই তাই, আমি ভিডিওতেই দেখিয়েছি। তো এই দাদারাও কিন্তু খেয়েছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিচ ক্যান্ডিতে কি কি টেন্ট আছে আর কি কি কটেজের ব্যবস্থা আছে। দাঁড়িয়ে আছি কিন্তু এখন কটেজগুলোর সামনে। কালকে কিন্তু আমি ক্যাম্পে ঢুকেই ফার্স্ট তোমাদেরকে আমাদের রুমটা শেয়ার করেছিলাম। এখানে কিন্তু টোটাল 6টা কটেজ রয়েছে। 6টা কটেজ আপাতত এখন নন এসি, তবে সামারে কিন্তু ওগুলোতে এসি লাগিয়ে দেওয়া হবে। আর আমাদের এই বিচ ক্যান্ডি কিন্তু একদম নতুন একটা ক্যাম্প, তো দাদারা এখনো লাগিয়ে উঠতে পারেনি এসি। যেহেতু তোমরা এই সময় মানে এখন উইন্টারের টাইম, তো সেক্ষেত্রে এই সময় আসলে যেহেতু এসিটা লাগছে না, তোমরা কিন্তু এই কটেজগুলোতে ভাড়া নিতে পারো। কত কি পড়ছে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আর রুমটা তো কালকেই দেখিয়েছি, তাই আর অন্য কোনো রুম আমরা খুলে দেখাচ্ছি না। প্রত্যেকটা রুমের কিন্তু ডেকোরেশন একই আছে। আর চলো তাহলে এখন আর কি কি টেন্ট আছে সেগুলো তোমাদেরকে দেখাই। আমি আছি এখন ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্টগুলোর সামনে, আর এখানে কিন্তু অনেকগুলো টেন্ট আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা টেন্টের ভেতরে কেমন কি কি ডেকোরেশন আছে চলো একবার ঘুরিয়ে দেখাই। দাঁড়াও, তো টেন্টের ভেতরে কিন্তু আমি বসে পড়েছি। আর টেন্টের ভেতরটা কিন্তু বেশ অনেকটা বড়, হয়তো তোমরা জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আরামসে উইন্টারের সময় 3 জন শুতেই পারবে, সামারে কিন্তু 2 জন হয়েই যাবে। এখানে ভেতরে দেখো নরম গদি করা রয়েছে, তাতে বেড কভার পাতা আছে হোয়াইট কালারের, আর 2টো বালিশ দিয়েছে, একটা কম্বল রয়েছে উইন্টারের জন্য। আর সামারের টাইমে কিন্তু এখানে পাখাও লাগিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু এখানে চার্জিং এর ফ্ল্যাগ রয়েছে, সুইচ রয়েছে, সবই আছে। আর এখানে কিন্তু লাইটের ব্যবস্থাও রয়েছে, রাতের বেলা কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু দেখো দারুণ, এখানে উপরটা মশারি মতো করা, যাতে বাইরের মাছি কিংবা মশার ভিতরে না ঢুকতে পারে। আর বেশ ভালো, মানে ভেতর থেকে কিন্তু বাইরের কোনো কিছু দেখা যাবে না, আর বাইরে থেকে কিন্তু ভেতরে কি আছে না আছে সেটাও দেখা যাবে না।
এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা গ্রুপ টেন্ট। এখানে কিন্তু গ্রুপ টেন্ট একটাই আছে, আর টেন্টটা কিন্তু বেশ বড়। এই টেন্টে কিন্তু তোমরা 8 থেকে 10 জন আসলে ইজিলি শুতে পারবে। টেন্টের ভেতরে অনেকটা স্পেস আছে, যদিও ভেতরটা কিন্তু সাজানো গোছানো একদম নেই, তাই তোমাদেরকে আমি সেভাবে শেয়ার করতে পারছি না। তোমরা কিন্তু এখানে মানে 10 জন 12 জনের যে গ্রুপগুলো হয়, বন্ধুরা আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো। এখানে আসলে কিন্তু তোমরা এই টেন্টটা নিতেই পারো। শেয়ার করব ক্যান্ডি রয়্যাল টেন্ট। এখানে কিন্তু টোটাল রয়্যাল টেন্টের মধ্যে 6টা টেন্ট রয়েছে, বড় বড় টেন্ট কিন্তু এগুলো। আর যেহেতু এটা অনেকটা উপরে হওয়ায় সামনে থেকে কিন্তু সি বিচের ভিউটা নিতে পারবে। অসাধারণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে, মানে মনে হচ্ছে কোনো দোতলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছি, সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে। সমুদ্রের একদম বিচেই কিন্তু আমাদের এই ক্যান্ডি বিচ ক্যাম্প। তো চলো এখন একটা রয়্যাল টেন্টের ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে ভেতরে। টেন্টের ভেতরটা কিন্তু বেশ বড়, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আমার মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু 4 জন তো ইজিলি শুতে পারবে। উইন্টারে আসো কিংবা সামারে আসো, এখানে কিন্তু ফ্ল্যাগের ভালো ব্যবস্থা রয়েছে। যদিও সামারের জন্য ফ্যানটা হয়তো প্রয়োজন হবে না, যদিও সামারের জন্য কিন্তু ফ্যানটা প্রয়োজন হতে পারে। আর এখানে কিন্তু আয়না দিয়েছে, একটা লাইটের ভালো ব্যবস্থা আছে, দারুণ। চলো এবারে টেন্ট গুলোতে যে টয়লেটের ফ্যাসিলিটি আছে সেটা কোথায় আছে সেটা একবার দেখাই। টেন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, টেন্ট গুলোতে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, আর টয়লেটটা রয়েছে কিন্তু কমন টয়লেট। চলো একবার তোমাদেরকে দেখাই টয়লেটটা কোথায় আছে। এখানে বড় বড় করে লেখাই আছে টয়লেট, আর এগুলো কিন্তু আমাদের সেই কটেজ, আর কটেজের মাঝখান দিয়ে কিন্তু এরকম একটা গলি করা রয়েছে, গলির মধ্যে দিয়েই কিন্তু এই টয়লেট গুলো রয়েছে। বেশ ভালো লাগলো, মানে প্রাইভেসি মেনটেনের জন্য ওনারা একটু ভেতরের দিকে করেছে। এখানে কমোড রয়েছে, দেখো এখানে টোটাল 4টে কিন্তু টয়লেট রয়েছে, ওয়াশরুম। তো তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা পেয়ে গেছি আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডিতে। আমরা এখানে ছিলাম একটা দিন, আর এই দাদারা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে দেখভাল করেছে। দাদারা কিন্তু এখানে কাজ করছে, দাদাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আর একটা ক্যাম্পে আসলে কিন্তু আমরা সবসময় এইটা চিন্তা করি যে ওখানে আমরা আতিথেয়তা কেমন পাবো, ওনাদের ব্যবহার কেমন হবে, ওনারা কিভাবে আমাদের দেখভাল করবে। আমরা এই সুইট ট্রাভেল তোমরা জানোই, যারা আমাদের ভিডিও রেগুলার দেখো, আমরা সবসময় কিন্তু সঠিকটাই তোমাদের সাথে শেয়ার করি। ইভেন আমাদের ভিডিও দেখে যারা আসো তারা কিন্তু স্যাটিসফাই হও। তো দাদাদের সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দেই। দাদা, তোমাদের নামগুলো একটু বলো। আমার নাম নিরঞ্জন সরকার। আচ্ছা, তোমার নাম সঞ্জয় মন্ডল। আর সামন্ত। আচ্ছা, তো দাদারা কিন্তু আমাদের 24 ঘন্টা দেখভাল করেছে, আর কোনো কিছু প্রয়োজন হলে তোমরা অবশ্যই কিন্তু দাদাদেরকে বলতে পারবে। দাদারা ওনাদের সাধ্যমতো কিন্তু সেটা চেষ্টা করবে দেওয়ার। এখন আমরা পেয়ে গেছি আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডির দাদার সাথে, মানে ওনার যে আর কি এই ক্যাম্পে। তো দাদার সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দেই। দাদা নমস্কার। নমস্কার। নাম দাদা? দিব্যেন্দু খা। আচ্ছা দাদা, এই ক্যাম্পে আমি অনেকগুলো টেন্ট ইভেন কটেজ দেখিয়েছি, তো কটেজ গুলোর যে ভাড়া আছে একটু বলুন সেটা। কটেজ গুলো অ্যাকচুয়ালি যেগুলো আমাদের ডিলাক্স কটেজ আছে, আচ্ছা, সেগুলো দেখুন প্রত্যেকটাতেই আলাদা সেপারেট বারান্দা রয়েছে, সেপারেট টয়লেট তো রয়েছে। দারুণ। আর এগুলোর ভাড়া হচ্ছে যদি 4 জন করে থাকতে পারে, আচ্ছা, এগুলো যদি 4 জন করে থাকে তাহলে 1500 টাকা করে আমরা রেখেছি। আর যদি সেক্ষেত্রে 2 জন থাকে সেক্ষেত্রে একটু ভাড়া বেশি হয়ে যায়, সেটা আন্ডারস্ট্যান্ডিং করে ফোন করে নিতে হবে। সেটা ইয়ে করা যায়। 3 জন পর্যন্ত সেম রেট। আচ্ছা আচ্ছা, আর খাওয়া দাওয়া আর থাকা কি অ্যাটাচ, মানে প্যাকেজের? অবশ্যই অবশ্যই, ও টোটাল ইনক্লুড। টোটালটা কিন্তু ফুডিং আর লজিং কিন্তু ইনক্লুড আছে, ঠিক আছে। পার হেড 1500 টাকা করে বললো যদি 4 জন থাকো। আর দাদা উপরে যে টেন্ট গুলো আমরা দেখলাম, রয়্যাল টেন্ট, হ্যাঁ, ওগুলোতেও 4 জন করে থাকা যায়। ওগুলো দেখবেন টোটালি লাক্সারি টাইপের, একদমই তাই। আর আমরা আলাদা করে ব্যাটারি ইউজ করি, আমরা ওইসব ইউজ করি না, তো সব কিছু ইউজ করি না। আচ্ছা আচ্ছা, আর তার মধ্যে কেবল কিংবা আয়না ফায়না সবই ব্যবস্থা আছে। ওগুলোতে কেমন প্রাইস? ওগুলোতে 1300 করে রাখা আছে পার হেড। হ্যাঁ, পার হেড। ফুডিং লজিং কিন্তু ইনক্লুড। ঠিক আছে। আর এইদিকে আমি গ্রুপ টেন্ট দেখিয়েছি একটা। গ্রুপ টেন্টের কেমন প্রাইস আছে? ওটা গ্রুপ ডিলাইট টেন্ট বলে নাম আছে। ওইটা 6 জন থেকে 8 জন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা 1200 টাকা করে রেখেছি। মাত্র 1200 টাকা করে ফুডিং এন্ড লজিং কিন্তু থাকছেই। আর দাদা এদিকে যে অ্যাডভেঞ্চার টেন্ট যেটা আছে, ওইটা আমি 1100 টাকা করে রেখেছি। ওটা 3 জন থাকা যায়। বাহ। আর কেমন প্রাইস আছে ওগুলো? 1100 টাকা। 1100 টাকা করে প্রাইস আছে, পার হেড কিন্তু পড়ছে। আর এত অল্প খরচের মধ্যে 4 বেলা এলাই খাওয়া দাওয়া পাচ্ছ, থাকার জন্য এত ভালো ব্যবস্থা। আর সবথেকে মেইনলি যে আমি কোনো সার্ভিসের আর পরিষেবার দিক দিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না। একদমই তাই, সেটা একদমই তাই। এবং প্রত্যেককেই বলা আছে এখানে যেন কোনো রকম কোনো কম্প্রোমাইজ না হয়। আর দাদা এখানে বুকিং এর জন্য কি আইডি প্রুফ মাস্ট?
হ্যাঁ, বুকিং এর জন্য আইডি প্রুফ তো অবশ্যই লাগবে, যখন আচ্ছা। থাকতে আইডি প্রুফ তো অবশ্যই লাগবে। হ্যাঁ হ্যাঁ। যেটা আর চেকিং এন্ড চেক আউট টাইমটা কি আছে? 11টা টু 10টা। আচ্ছা। আর পাতিবুনিয়া ঘাট পর্যন্ত কি মানে আপনারাই হচ্ছে গাড়ি অ্যারেঞ্জ করে দেন, এখান থেকে ধরুন যাবে ফেরার দিনকে? হ্যাঁ, আমরা এখানে ডেকে দিই, আর টোটো স্ট্যান্ড তো আমাদের লাগা। আচ্ছা আচ্ছা। তবুও আমরা যদি বলেন এখানে ডেকে দিই, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় না, কারণ কি আচ্ছা। ওর মধ্যেই মানে ডেকে ওর দিলে মধ্যেই চলে কিন্তু আসে। হয়ে যাচ্ছে, তোমাদের এক্সট্রা টাকা দিয়ে কিন্তু যেতে হচ্ছে না অন্য ক্যাম্পগুলোতে যেটা হয়। আর যেটা জানা সবথেকে যেটা আমার দর্শকরা জানতে আগ্রহী সেটা হলো এখানে বুকিং করবে কিভাবে? বুকিং করবে যেটা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও করতে পারে, আর একটা নাম্বার আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে করতে পারে। আচ্ছা, নাম্বারটা তাহলে আমি এই ভিডিও স্ক্রিনে তোমরা এখন যে নাম্বারটা দেখছো এই নাম্বারেই কিন্তু তোমরা বুকিং করে দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর ডেসক্রিপশন থেকেও কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আর আমাদের সাথে কথা বলতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দাদা অসংখ্য ধন্যবাদ এত ডিটেইলস দেওয়ার জন্য। আমার দেখুন ক্যাপে আলাদাভাবে করা আছে উপরে, হ্যাঁ, ওইগুলো ওগুলো তো যাতে এনজয় দেখিয়েছি। করতে পারে বসে। এইটা যেটা করা আছে হ্যাঁ, এটা একটু দারুন দারুন সবই দারুন। একটা চমক হচ্ছে দাদা, আমাদের সাবস্ক্রাইবাররা মানে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি এই ক্যাম্পে কেউ আসে, আমাদের ভিউয়ার্সরা আসলে কি কোনো ছাড় পাবে? অবশ্যই সেটা আমি ডিসকাউন্ট করে দেবো, ফোনে বলে যদি বলে দেয় যে আচ্ছা, এরকম এই আচ্ছা। চ্যানেল থেকে আমি দেখে এসেছি, অবশ্যই আমি ডিসকাউন্ট। অবশ্যই। তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি তোমরা এই মুহূর্তে বিচ ক্যান্ডি মৌসুমীতে আসো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই দাদাদের থেকে একটা ছাড় পাচ্ছ তাদের রেটের ওপরেই। তো অসংখ্য ধন্যবাদ দাদা, নমস্কার। নমস্কার। ঘড়িতে এখন বাজে 10টা, তো আমরা ইতিমধ্যে কিন্তু একদম গোছগাছ করে পুরো রেডি হয়ে গেছি। এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর পুরো একটা দিন মৌসুমীতে থাকলাম এই ক্যাম্পে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও, মানে যদি এই ক্যাম্পে আসো তোমরা। আর কি বলবো, টোটাল ইনফরমেশন তো দিয়েছি ভিডিওর মধ্যে, আর তেমন কিছু বলারও নেই। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। চলো তাহলে আজকের মতো টাটা। আর আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।